হে গাইস, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। তো এখন বাজে সকাল ৬টা আর এটা আমার হলো প্রথম ব্লগ। তো কোনো যদি ভুল হয়ে থাকে তোমরা প্লিজ ক্ষমা করে দিও। বলতে আমি প্রচণ্ড নার্ভাস ফিল করছি। সকাল ৬টার সময় আমি এসেছি একটু ছাদে এক্সারসাইজ করতে। আর আজকে এত সকালে ওঠার একটাই কারণ, আজকে যাবো ফ্যামিলির সাথে ঘুরতে। তো চলো, অনেকক্ষণ কাটালাম এখানে। তো তারপরে ফাইনালি নিচে গিয়ে রেডি হলাম আর বাবা এখানে থেকে ভাই গেছে টাকা তুলতে। টাকা তোলা কমপ্লিট হওয়ার পরে আমরা গেলাম একটু হাইওয়ের দিকে। হাইওয়ের দিকে গিয়ে গাড়িটা থামিয়ে একটু নামলাম, কারণ সকালে একটু কিছু খাওয়া হয়নি আর বিনা চায়ে তো আমার সকালটা শুরুই হয় না। দেখো নাজারাটা কতটা সুন্দর না। আর এখানে আমার ভাই শুধু ভাবছে যে কিভাবে ছবি তুলবে, কোথায় ছবি তুলবে। আমি বললাম যে ওকে ছবি তুলে দিতে পারবো না, তার জন্য তারপরে চা খাবো বলে একটু চায়ের দোকানে যেতেই আমি ভিডিও করছিলাম। এখানে একটা টুরিস্ট ছিল আর এই মেয়েটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল যে এই মেয়েটা করছে এটা কি, এও হয়তো ভিডিও করছে। মা আমায় দিল বিস্কুট। বিস্কুটটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই বাজে, কিন্তু চাটা ছিল দারুণ, খুব সুন্দর চা হয়েছিল। চাটা খাওয়ার পরে ফাইনালি আমরা চলছি হাইওয়ের দিকে। আর হাইওয়েটা দেখো এত সুন্দর না, দেখে মনে হচ্ছে কলকাতায় চলে এসেছি। এটা কিন্তু কলকাতা না, আমরা যাচ্ছি বহরমপুর। সাইডে কত সুন্দর একটা বিল্ডিং চলে গেল। তারপরে এখানে দুটো গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে জানে না কি করছিল। তারপরে এটা হলো মায়াপুর নবদ্বীপ কৃষ্ণনগরের সাইডে। নবদ্বীপ মায়াপুরে যেতে যে ব্রিজটা পড়ে, ট্রেনের ব্রিজটা, ওটা আর আমরা সেই রাস্তার ব্রিজটা দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু মায়াপুরে যাচ্ছি না, আমরা যাচ্ছি হাজারদুয়ারি দেখতে। আমি, মা, বাবা, ভাই। আর খুব এনজয় করেছি ওখানে গিয়েও। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তারপরে আমি যেহেতু গাড়িতে উঠতে পারি না, বাবা এক জায়গায় গাড়িটা দাঁড় করালো, যেখানে এখানের গাড়ি রোডে ট্যাক্সও ভরতে হয়, তার জন্য এখানে দাঁড়ালো। আর এই জায়গাটাও খুব সুন্দর ছিল, বেশ কয়েকটা ছবি তুলেছে আমার ভাই, কিন্তু আমি একদম ছবি তুলিনি কারণ আমার এতটা পরিমাণে শরীরটা খারাপ লাগছিল। তারপরে এখানে ছবি তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার যাচ্ছি আমরা। যেতে যেতে এই স্কুলটা চোখে পড়লো, এটা হলো খ্রিস্টানদের স্কুল। এত সুন্দর স্কুল, সত্যি বলতে খ্রিস্টানদেরই হতে পারে এত সুন্দর স্কুল। আমি তো স্কুলটা দেখে আমার মনে হচ্ছিল যে আমি একটু পড়াশোনা করে আসি, এত। তারপরে আমরা প্রায় পৌঁছে গেছি বহরমপুরের কাছে। এখন বাজে সকাল 10টা আর আমরা একটা মিষ্টির দোকানে চলে গেছি। কিছু খাওয়া দাওয়া তো করতে হবে, সকালে কিছু খাওয়া হয়নি চা ছাড়া। তারপরে এখানে দেখো দিয়ে দিল ডালপুরি আর তরকারি। তরকারিটা খেতে একদম বাজছিল, ডালপুরিটা মোটা। তারপরে আমরা ফাইনালি বহরমপুরে এন্ট্রি করে ফেলেছি। এটা ছিল একটা কামান, সাথে ছিল আমাদের একটা গার্ড যে সমস্ত সবকিছু বুঝিয়ে দেবে। আর এটার গায়ে না ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা ছিল। কামানটা কোনো যুদ্ধতে ইউজ হয়নি, কামানটা ঠান্ডা থাকার কারণ সেটা লোহার। তারপরে আমরা চলে আসলাম মুর্শিদাবাদের কাটরা মসজিদে। 1723 এবং 1724 সালের মধ্যে নির্মিত। এখানে নবাব মুর্শিদ কুলি খায়ের সমাধি পর্যন্ত রয়েছে শুনেছি, যেখানে উনি নিজের জীবন্ত থেকে নাকি উনি নিজের সমাধি নিজে বানিয়ে গেছিলেন। এটা ভেবে আমি প্রচণ্ড অবাক হয়েছি। আর এতগুলো দরজা আর এত সুন্দর, এখানে নাকি সবাই মিলে নামাজ পড়তো, ওপরটায় যেতে বলেছে। আর এখানেই আমাদের গার্ডটা বোঝাচ্ছিল, এত সুন্দরভাবে বোঝাচ্ছিল না, উনি আমাদের এটাই বোঝাচ্ছিল যে এখানে যে বাড়িগুলো আছে আমাদের এখানে কি হয়, এখন ভূমিকম্প হলে বাড়িটা পুরো তলা থেকে পুরো ভেঙে যায়, গোড়া থেকে। আর এটা নাকি বলছিল যে ওপরে ভাঙে, তখনকার যুগে এমনভাবে বাড়ি বানিয়েছে। আর এটা হলো গুহা টাইপের, আমরা মানে কোনো ভূমিকম্প হলে নাকি এরা এরকম মাটির নিচের দিকে চলে যেত। আর এটা হলো সেই জায়গা যেই জায়গাটায় বসে সবাই নাকি এখানে নামাজ পড়তো। এখানে নাকি 2000 লোকেরও বেশি নামাজ পড়তো। আর ওপরটা যেটা দেখছো, এইখান থেকে ওই পাশটায় নাকি পুরো ওই সাদা হোয়াইট কালারের, ওখানটায় নাকি পুরো ওপরে তাঁবু দিয়ে ঢেকে দিত। আর এইগুলো যে ছোট ছোট খোপ খোপ টাইপের আছে, এগুলো ছিল হলো পাঠশালা, যারা যারা পড়াশোনা করতো। মানে ওদের ভাষায় কি বলে সেটা আমি বলতে পারছি না, বাট এখানে নাকি সবাই মিলে মানে পড়াশোনা করতো একসাথে ওই ঘরগুলোর মধ্যে। আর এইটা যেটা দেখছি যে মাঝখানে ফাঁকা, এইটা নাকি ভেঙে গেছে। আর 4 সাইডে এখানে টাওয়ার টাইপের ছিল, 4টে যেমন টাওয়ার, ওই টাওয়ারগুলো নাকি 2টো টাওয়ার ওখানে ভেঙে গেছে। আর এটা হলো সেই জায়গা মুর্শিদ নবাব কুলি খা যেটা নিজে সমাধি করে গেছিলেন। উনি এখন বেঁচে নেই, অবশ্যই বেঁচে নেই, এটা সবাই জানে। আর এটা হলো তার সমাধি, সেটা আমাদের দেখাচ্ছিল। আমি তো সত্যি দেখে অবাক যে এই সমাধির ওপর দিয়ে নাকি মানুষ হেঁটে যায়, ইনি যত পাপ করতে তার যাতে সেই পাপগুলো যাতে মিটে যায়। তারপরে আমরা ঢুকলাম মুর্শিদাবাদের কাঠগোলা। নবাবদের রাজধানী ছিল মুর্শিদাবাদ। ঢাকা থেকে সুবিশাল এক রাজধানী এখানে সরিয়ে আনেন মুর্শিদ আলী খাঁ। এক সময় তিনি নবাব হয়ে উঠলেন। আর এইখানে থাকতো 4 জন রাজা, যে সফররাজ খাঁ, সুরাজ উদ্দিন, আলীবর্দী খাঁ আর সিরাজদৌল্লা। এটা গার্ড বলেছিল, আমি অনেক কিছু ভুলে গেছি, পরে আমি ভয়েসটা দেওয়ার কারণে আমি অতটা ভালো করেও বলতে পারছি না। আর শুনেছি যে এটা নাকি কাঠগোলা নাম হওয়ার একটাই কারণ, এই বাগানে নাকি ঢোকার সময় অনেক বড় একটা গেট আছে, যেটা তোমাদের ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ, অনেক বড় একটা গেট আছে। আর এখানে দুপাশে দুটো কাঠের গোলা আছে, কাঠের গোলা। সেই গোলা দুটো তো আমি দেখিনি, বাট এখানে আমি নোটিশ করেছি একটা জিনিস, যে দুটো সাদা রঙের ঘোড়ার পিঠে বসে দুজন লোক দুপাশে, এটা একদম আছে। আর এটা হলো দেখো সেই বাগানটা, এত বড় বাগান না, এইখানে বাগানটা দেখে মানে তোমাদের ইচ্ছে করবে না যে তোমরা বাড়ি চলে আসো।
পুরো বাগানটা আম বাগান, দুপাশে দুটো বাগান আছে, পুরো আম বাগান। আর ঢোকার সামনে যে ওই ঝাউ গাছ টাইপের বলে না, ওই ঝাউ গাছগুলো দেখো কত লোক এসছে এখানে ঘুরতে। আমরা তো প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো মুর্শিদাবাদে এখন কোনো ভিড় হবে না, বাট সবার স্কুল ছুটি হওয়াতে মুর্শিদাবাদে ভালো ভিড় হয়েছে। আর এটা ছিল হলো পশুদের, তারা নাকি শুনেছি যে পশু পাখি হত্যা করতেন না, আর পশু পাখি মাছ মাংস এরা তারা খাওয়া পছন্দ করতেন না, কিন্তু তারা কিছু পশু পুষতেন। এটা হলো খরগোশ, আমি এই খরগোশটাকে বলছিলাম আয় একটা ফটো তুলি। এটা ছিল কিছু পায়রা, আরও অনেক পশু পাখি ছিল। অনেক জায়গায় গেছি কিন্তু সেখানে অলরেডি ছবি তোলার কোনো অনুমতি ছিল না। এটা ছিল একটা পাখি, পাখিটা মারামারি করে দেখো একপাশে চোখটা নষ্ট করে ফেলেছে। তারপরে এখানে চলছিল ফটোশ্যুট। এটা কিন্তু ওই ভিতরটাতেই, এত সুন্দর জায়গা। আর এটা কি গাছ কি জানি না অতটা কি গাছ, গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, ঝাউ গাছও বলতে পারো। আর এটা ছিল উট পাখি, দেখো এত বড় বড় উট পাখির মাথা, যেই ওর কাছে গিয়ে ছবি তুলতে যাচ্ছে তাকেই না এই ঠোকর মারতে আসছে। আর এটা ছিল একটা পাখি, এত পরিমাণে এই পাখিটা ডেকে ডেকে চিল্লাচ্ছিল। আর এটা ছিল তখনকার যুগে রানীদের স্নানঘর, দেখো কত সুন্দর না। আর ওই সামনেটা দেখছো, ওখানে নাকি স্নান করার পরে তারা চুল শুকোতে আসতো। আর সেটা এইগুলো না আমি আগেকার যুগে দেখেছি, মানে মুভিতে, এখন যেগুলো মুভিতে দেখা যায়, আগেকার যুগে আমি দেখিনি, সরি মুভিতে দেখেছি। আর এটা ছিল কুয়ো। আর এখানে দেখো কত পরিমাণে মাছ, এত মাছ ধরার কিন্তু অনুমতি নেই, কিন্তু মাছগুলোকে একটু কিছু খাবার দিলে, বিস্কুট কিছু দিলে মাছগুলো একদম কাছে চলে আসছে। আর এটা ছিল নাজারা, এত সুন্দর। আর এইখানে শুনেছি নাকি স্টার জলসা সিরিয়াল বলো, যত বাংলা সিরিয়াল হয় সব সিরিয়াল। আর এটাও একটা ছিল রানীদের স্নান করার ঘর, যেটা মানে প্রাইভেসি বলো, মানে প্রাইভেট স্নান করার যে ঘরটা থাকে না, সেই ঘরটা ছিল এটা। তখনকার যুগে রানীদের দুটো স্নান করার ঘর ছিল। আর এটা যে সাথে সামনে একটা দেখছো না মাছ, এখানে নাকি মাছ মারা গেলে মাছের সমাধি করে রাখে এখানে। ওরা যেহেতু মাছগুলোকে মারে না, তো মাছের এখানে সমাধি করে রাখে। এটা ছিল একটা মসজিদে একটা মন্দির, বুঝতে পারছো। আর এটা ছিল হনুমানজির মন্দির। এই হনুমানজির মূর্তিটা নাকি এরা মাটি থেকে খুঁড়ে পেয়েছে। তারপরে ছিল সামনে মসজিদটার ভিতরে খুব সুন্দর জায়গা ছিল। আর ওখানে রাধাকৃষ্ণ ঠাকুর আমি দেখলাম, যেটা দেখে আমি খুব অবাক হয়ে গেছি, এখানে ঠাকুর আছে। তো এখান থেকে না বোঝা যায় সত্যি গড আল্লাহ, মানে বলে না সবাই কিন্তু এক। তারপরে এখানে কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না বলে ভিতর থেকে আমরা কিছুই ছবি তুলতে পারিনি, সব কিছুর বাইরে থেকে ছবি তোলা হয়েছে। আর ভিতরটা আমাদের যেতেও দেয়নি। তারপরে চলে এসেছি এই দেখো সমাধি। এই সমাধি দেখে আমার এত পরিমাণে ভয় লাগছিল। আর এখানে একটা আতরের গন্ধ, মানে আমার না একটু ভূত ফিল হচ্ছিল, দিয়ে আমি এখান থেকে চলে এসেছি। আমি বেশি দূরে যাইনি, আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল, জানি না কেন, কীরকম কেন ভয় লাগছিল। তো তারপরে যাই হোক চলে আসলাম। আসার পরে গেলাম একটা রেস্টুরেন্টে খেতে, এখন বাজে 3টে। তো আমরা বস বাঙালি, ভাত ছাড়া তো একদম ভালো লাগে না। তো এখানে ভাত খেয়ে নিলাম। আর এইখানে খাবারগুলো এত টেস্টি ছিল, ভাত ডাল, বাবা মা তো নিয়েছিল চিকেন, বাট আমি চিকেন খাইনি। আর এত খাবারের টেস্ট, আমি সত্যি বলছি আমি কিন্তু এরকম খাবার কখনো খাইনি, আর না কখনো পাবো। তারপরে খাওয়া কমপ্লিট করে ফাইনালি চলে আসলাম হাজারদুয়ারি, এটাই দেখার জন্য আসা। আর এইখানে এসে শুনলাম যেটা, যে এখানে নাকি হাজারদুয়ারি যার কারণে ফেমাস, যে হাজারটা দুয়ার, কিন্তু সেটা একদমই না। হাজারটা দুয়ারের সাথেও নাকি আরও অনেকগুলো দুয়ার আছে। আগেকার যুগে যখন শত্রুরা আক্রমণ করতো, তাদের চোখে, মানে তাদের চোখে ধুলো দেওয়ার জন্য হাজারটারও বেশি নাকি দরজা আছে, যেগুলো পুরো ফলস। আর হাজারটা দরজা আছে যেগুলো একদম পিওর সত্যি। তো আমরা ভিতরটা গেছি, ভিতরে প্রচুর জিনিস দেখেছি। ভিতরে ক্যামেরা ফোন একদম অ্যালাউ ছিল না, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো দেখো বাইরে থেকে তোমরা দেখো এত পরিমাণে লোক গেছিলো। ওই সাইডে নাকি ওটা একটা, মানে যারা ব্রিটিশ যুগে আসতো তারা নাকি থাকতো। তারপরে গেলাম এখানটায়, এই জায়গাটায় দেখো এত সুন্দর সুন্দর জিনিস বসেছে, কিছু জিনিস আমরা কিনলাম। আচ্ছা এখানে মতিঝিলে আমরা গেছিলাম, বাট আমি ভিডিওটা করতে ভুলে গেছি, যার কারণে ভিডিওটা করা হয়নি। তারপরে এখান থেকে কিছু জিনিসপত্র আমরা কিনলাম। ছিল সামনে পার্কটাও দারুণ ছিল ওখানে। তারপরে জিনিসপত্র কেনার পরে অনেক রাত হয়ে গেছিলো, এখন বাজে রাত 8টা। তো আমাদের বাড়িও যেতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, আর কোনো ভুল হয়ে থাকলে প্লিজ ক্ষমা করে দিও। দেখা হবে নেক্সট ভিডিও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।